আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের মাঠে নবীজি প্রথম কি বলছিল? খুতবা দিতে গিয়ে আরাফাতের ময়দানে জিন্দেগীর সর্বশেষ দীর্ঘ খুতবা নবী দিছিল। আরাফাতের ময়দানে জাবালে রহমতের দাঁড়িয়ে আল্লাহর নবী বলছিল, সাহাবীরা বলতো আজকের মাস কোন মাস? সাহাবীরা বলছে জিলহজ। নবীজি বলছে আজকের দিন কোন দিন? বলছে আরাফার দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ জিলহজ মাস, আজ আরাফার দিন, আজ জুম্মার দিন। এরকম অনেকগুলো বলে নবী বললেন, আরাফার দিন যেমন দামি, জুমার দিন যেমন দামি, জিলহজ মাস যেমন দামি। এই আমি নবী তোমাদেরকে বলে দিলাম, আজকের থেকে শুনায় দিলাম, এক মুসলমানের নিকট আরেক মুসলমানের জান, মাল, ইজ্জত এই তিনটা তেমন দামি। মুসলমান মুসলমানের জান নষ্ট করবে না, মুসলমান মুসলমানের মাল নষ্ট করবে না, মুসলমান মুসলমানের ইজ্জত নষ্ট করবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীকে একদিন জিজ্ঞেস করছে, ও আল্লাহর নবী, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি, নিকৃষ্ট গুনাহ কি? আল্লাহর নবী বলছে, তুমি তোমার প্রতিবেশীর বিবির সাথে জিনা করা, অপকর্ম করা। তোমার প্রতিবেশী, তোমার পার্শ্ববর্তী বোন, তোমার পার্শ্ববর্তী স্ত্রী, তোমার পার্শ্ববর্তী আরেকজন ইমানদারের কন্যা, তার দিকে লোভের দৃষ্টিতে তাকানো, জিনার ব্যভিচারের কল্পনা করা, অবৈধ কাজ করা। আল্লাহর নবী বলেন এটা নিকৃষ্ট গুনাহ। কারণ তুমি ইমানদারের কাছে চাওয়া ছিল এটা, তোমার দ্বারা তোমার পার্শ্ববর্তী ইমানদারের বোন নিরাপদ থাকবে, মেয়ে নিরাপদ থাকবে, স্ত্রী নিরাপদ থাকবে। এ ছিল ইমানদারের কাছে দাবি।